আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। রাতের এই সেশনে আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিব। প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি আমাদের হাতে এসছে, আমেরিকা এবার একটা বড় রকম অ্যাডভেঞ্চারে নামছে। সেই অ্যাডভেঞ্চার হলো এবার ইরানের গুরুত্বপূর্ণ দুটো জায়গায় আমেরিকা তাদের কমান্ডো বাহিনী নামাবে। একটি হলো ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বা যেখান থেকে ইরান তার তেল উৎপাদন করে এবং যেটি তার মূল কেন্দ্র, সেই খারাক আইল্যান্ড, সেখানে তাদের কমান্ডো বাহিনী নামাবে। পাশাপাশি ইরানের নিউক্লিয়ার চুরি করার জন্য সেখানে কমান্ডো বাহিনী নামাবে। এই দুটো কাজ ফাইনাল অনুমতির জন্য কিছু সূত্র বলছে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছে গেছে। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো কাজ শুরু করবে মার্কিন কমান্ডো বাহিনী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে আরব আমিরাত ইরানের উপর হামলা করেছে। তার মানে আরব রাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াইতে নেমে যাচ্ছে কি। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, কুয়েতকে এবার শক্তিশালী আঘাত করেছে ইরান। 3টি গুরুত্বপূর্ণ স্থানকে ড্রোন এবং মিসাইল দিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। পাশাপাশি আজ রাত ইরানের কিয়ামত ঘটতে যাচ্ছে, অর্থাৎ ইরান শত্রুকে আজ সবচেয়ে বড় আঘাত দেওয়ার ঘোষণা দিয়েছে। কি ঘটতে পারে? এছাড়া থাকবে আরো অনেকগুলো খবর, আমি ধারাবাহিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক, শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? আপনারা তাহলে শুনতে পাচ্ছেন না সবাই? আমাকে একটু কমেন্ট করে জানান যে কোনো প্রবলেম আছে কিনা ভাই। জি, হাদির প্রধান আসামি ফয়সাল গ্রেফতার হয়েছে, খবরটি পেয়েছি। এজন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে যে তারা এই ব্যাপারটি সময় মতো সিদ্ধান্ত নিয়েছে এবং তার বিচারের দাবি করব যেন কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপে সে বেঁচে না যায়। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আরব আমিরাত। আরব আমিরাতের ব্যাপারে একটি খবর অন্য কোনো গণমাধ্যম দেয়নি, এটি ইসরায়েলের গণমাধ্যম দিয়েছে যে আরব আমিরাত ইরানে হামলা শুরু করেছে। বাট এটা নিয়ে আরব আমিরাতের কোনো স্টেটমেন্ট এখন আমি পাইনি, আমার চোখে পড়েনি। পাওয়ার সঙ্গে আমি আপনাদের জানাবো। পাশাপাশি গলফ কোনো দেশের নিউজ পোর্টালে বা নিউজ মাধ্যমে খবরটি আসেনি। প্রশ্ন উঠতে পারে, বা ইরানের গণমাধ্যম এটি স্বীকার করেনি। প্রশ্ন উঠতে পারে দুটো বিষয়, আরব আমিরাতকে আসলে হামলা করেছে বা করলে কি হবে। প্রথম প্রশ্ন হলো, আরব আমিরাত এই মুহূর্তে ইরানে আক্রমণ করতে হলে তাকে পুরো গালফ কান্ট্রিকে নিয়ে আসতে হবে। এককভাবে সে করতে পারবে না, তার সেই শক্তি নাই। ইরান 7 দিনে তাকে ভাঁজ করে ফেলবে। অর্থাৎ ইরান এখন মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে হিট করছে আরব আমিরাতে। তখন ইরান আরব আমিরাতের সাধারণ বসতি বা রাজ পরিবারের বাড়ি ঘরে হামলা করে বসবে। এটা কখনো এমবিজেড হয়তো বা নিতে পারবে না, কারণ এরা ভীতু জাতি। এরা তেল বিক্রি করবে, আরামায়েশ করবে, বিদেশে গিয়ে ফুর্তি করবে, আর জুব্বা পরে ঘুরবে, সবাই মনে করবে ধর্মের সবচেয়ে বড় মানে পীর সাহেবেরা। কিন্তু আপনাদের জানার জন্য বলি, পৃথিবীতে একমাত্র দেশ আরব আমিরাত যাদের সাথে ইসরায়েলের সখ্যতা বা সম্পর্ক সবচেয়ে বেশি নিগুড় বা সবচেয়ে ঘনিষ্ঠ। এবং আরব আমিরাতে এই পর্যন্ত ইরান সর্বাধিক হামলা করেছে। তার প্রধান কারণ, এই দেশটির মধ্যে আমেরিকান এবং ইসরায়েলের লোক বেশি, তাদের গোয়েন্দা বেশি, সামরিক বাহিনীর কাজকর্ম বেশি, ব্যবসা বাণিজ্যের কার্যালয় বেশি। সেই জন্য আরব আমিরাতকে টার্গেট করেছে এবং আরব আমিরাত ইসরায়েলের পক্ষ নিয়েছে, যেটা বাকি মুসলিম দেশ এখনো সেভাবে নেয়নি। তারা হয়তো আমেরিকার ভয় চুপ আছে, কিন্তু আরব আমিরাত প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ছিল এই আরব আমিরাত। তাই ইরান তাদের উপর ধোলাইটা বেশি চালাচ্ছে। ঘটনা কি, আরব আমিরাতের ভেতরে তাদের পানি শোধনাগার, অর্থাৎ সাগরের লবণাত্মক পানিকে, আমি আজকে দ্বিতীয় লাইভে বলেছিলাম, সন্ধ্যা যে লাইভটি করেছিলাম, তো আরব আমিরাতের ভেতরে তাদের পানি শোধনাগারে হিট করেছে ইরান। প্রশ্ন করবেন ইরান কেন এটি করছে? মানুষের জীবন বাঁচায় যে পানি, সেই পানিতে হামলা করার কারণ কি? মূল কারণটা হলো, কাল রাতে আমেরিকা এবং ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, যেখান থেকে ইরান তেল উৎপাদন করে এবং বিশ্ববাজারে বিক্রি করে, ইরানের বাণিজ্যিক বা ইরানকে বাঁচিয়ে রাখার যে একমাত্র উপাদান বলা যায় তেল, যদিও নিষেধাজ্ঞার কারণে পৃথিবীতে ইরান সেইভাবে তেল বিক্রি করতে পারে না, তাদের 90% তেল চীন কিনে।
আমরাও কিনতে পারি না। আমরা হয়তো কিনতে চাইলে অল্প দামে কিনতে পারতাম, অর্ধেক না তার চেয়ে কম দাম ইরান দিত আমাদের, কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিবে, এই জন্য আমরা ভয় কিছু বলি না। এখন বিষয়টা হলো, সেই ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করেছে ইসরায়েল আমেরিকা, একদম ম্যাসিভ আকারে হামলা করেছে, সারা রাত এবং দিন ভর আগুন চলেছে। ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই তেল ক্ষেত্রগুলোতে হামলার কারণে। কারণ ইরান, জানেন যে ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে শুধু এই নিষেধাজ্ঞার জন্য, ইরানের রাষ্ট্রের জন্য না, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে তাদের পঙ্গু করে ফেলেছে। তো ইরান এটা রেটিলিয়েট করছে বা এটার জবাব দিয়েছে সেই সব জায়গা থেকে, অর্থাৎ যেখান থেকে আমেরিকা আক্রমণ করেছে। অভিযোগ আসছে বাহরাইন, আরব আমিরাত, কাতার বা কুয়েত থেকে আমেরিকা এই হামলাটি করেছে, তাই পাল্টা জবাব সেখানে আবার দিয়েছে কে? ইরান। ইরান বলেছে যে আমাদের যেখান থেকে হামলা করবে সেখানে জবাব দেব। এখন প্রশ্ন হলো, তাহলে পানির ক্ষেত্রে কেন? কারণ ইরানকে রক্ষা করবে যে তেল, সেই তেলে যখন আক্রমণ করবে ইরান পাল্টা শত্রুকে যেটা রক্ষা করবে সেখানে হামলা করবে। অর্থাৎ এবার আরব আমিরাতের পানি ক্ষেত্রে বা পানি শোধনাগারে হামলা করছে, এরপর তাদের তেলে টার্গেট করবে ইরান, এটা নির্দ্বিধায় বলা যায়। আরব আমিরাত যদি পাল্টা জবাব ইরানকে দেয়, এখন পর্যন্ত ইসরায়েলের সংবাদ এটি আন্তর্জাতিক গণমাধ্যমে বড় ফ্রেমে আসেনি, আসলে হয়তো বা বিস্তারিত জানা যাবে। তবে আরব এবং ইসরায়েলের সাথে, আরব এবং আরব আমিরাত বা সৌদি আরব এদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে ইরান, এই যুদ্ধে পাকিস্তান ঢুকে পড়বে, এটা বলা যায়। কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি আছে, এই চুক্তির কারণেই পাকিস্তান বাধ্য, যদিও পাকিস্তান চাইছে না, তারা চাচ্ছে যুদ্ধটা বন্ধে দুই পক্ষে দুতিয়ালি করতে। কিন্তু পাকিস্তানের যে সরকার আছে, ফিল্ড মার্শাল আসিফ মনির, তিনি মার্কিন পাপেট বলে ইরান তাকে গণায় ধরছে না। আসেন 2 নম্বর খবর, কুয়েতে ব্যাপক অ্যাটাক করেছে ইরান। কুয়েতের বিমানবন্দর, কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান এবং আরো কয়েকটি জায়গা মার্কিন ঘাঁটি বেজ টার্গেট করে অ্যাটাক করেছে এবং সেখানে ব্যাপক আগুন ধরে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রাণহানির খবর আসছে, যদিও মার্কিনিরা সেটা স্বীকার করছে না। অভিযোগ আসছে কাল রাতে এই বেস থেকে ইরানে হামলা হয়েছে বলে সেখানেই টার্গেট করে হামলা করছে। কিছু সূত্র দাবি করছে যে রাশিয়ার গোয়েন্দা মাধ্যমগুলো মধ্যপ্রাচ্য থেকে ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ার করছে, অর্থাৎ ইরানকে পারফেক্ট তথ্য দিচ্ছে যে কোথায় কোথায় মার্কিন স্বার্থ আছে এবং মার্কিনিরা কোথায় বসে এই প্ল্যানগুলো করছে। ধরেন প্রত্যেকটা ঘাঁটিতে তো মোটামুটি ইরান হামলা করেছে, তারপরও আমেরিকা এই ঘাঁটিগুলো থেকে, আরবের ঘাঁটিগুলো থেকে উড়ে এসে হামলা করছে। ধরেন, তো এখন কোত্থেকে কারা হামলা করছে, কোন ঘাঁটি ব্যবহার করছে, কোন রাডার সিস্টেম থেকে আসছে, কোন, এই তথ্যগুলো রাশিয়া কিন্তু প্রতি মুহূর্তে ইরানকে দিচ্ছে এবং ইরান ঠিক সেইখানে সেখানে হামলা করছে। ইরানের স্যাটেলাইট মানে তথ্য পাওয়ার এত দুর্দান্ত সুযোগ কম, ইরানকে দিচ্ছে কে? রাশিয়া এবং চীন। যদিও আমেরিকা চীনের নামটি বলছে না, বলছে এটা রাশিয়া করছে। ওয়াশিংটন পোস্টে দেখলাম যে রাশিয়ার নামটি আসছে। রাশিয়া মধ্যপ্রাচ্যে থাকা তাদের যত এজেন্ট আছে, রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছে, তারা নিখুঁতভাবে তথ্য দিচ্ছে কোথায় মার্কিন মোসাদ এজেন্টরা কোন হোটেলে বসে মিটিং করছে, কোন বাসায় বসে মিটিং করছে, কোন বিচে বসে মিটিং করছে, কোন বারে বসে মিটিং করছে, ঠিক সেখানে সেখানে ইরান ড্রোন বা মিসাইল দিয়ে হামলা করছে। এতে করে আমেরিকা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের কবর বানিয়ে ফেলছে রাশিয়ার তথ্য নিয়ে ইরান। তো যখনই আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করছে, তখনই ইরান মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ টার্গেট করছে। কিন্তু ইরান কেন আমেরিকার ভেতরে মারছে না? কারণ ইরান বলেছিল তাদের, ইরান থেকে আমেরিকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে তাদের মিসাইল আছে, অর্থাৎ আমেরিকা পর্যন্ত পৌঁছানোর মতো লং ডিস্টেন্স বা লং রেঞ্জ মিসাইল আছে। বিশ্লেষকরা বলছেন দুটো কারণে ইরান মধ্যপ্রাচ্যকে বা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে চায়, আর এই মুহূর্তে আমেরিকার ভেতরে হামলা করতে চায় না, তাতে করে নেটো সহ অনেক দেশ আমেরিকার পক্ষে হয়ে জড়িয়ে যেতে পারে, যেটা ইরানের জন্য কঠিন হয়ে পড়বে। তো এখন ইরান এই কৌশলটি গ্রহণ করছে। 3 নাম্বার, ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ দুটো অপারেশন করতে চায় আমেরিকা। কিছু সূত্র দাবি করেছে দুটো ফাইল এখন ট্রাম্পের হাতে। একটি হলো খারাক আইল্যান্ড, এটি ইরানের প্রধান তেল নগরী বলা যায়। এই আইল্যান্ড থেকেই ইরান তার মূল পৃথিবী জুড়ে যে তেলটা বিক্রি করে এখান থেকে করে। ইসরায়েল এবং আমেরিকানরা এই আইল্যান্ডে যে কোনো সময় কমান্ডো বাহিনী নামিয়ে এটা দখল করে ইরানকে ক্লাবস করে দেবে, অর্থাৎ ইরানের বাণিজ্যিক মূল শহরটিকে দখল করে ইরানকে স্টপ করে দেবে, ইরানকে মাজুল করে দেবে। এটা তাদের প্রধান টার্গেট। এখন
এটা আমেরিকা কতদূর পারবে সেটা পরের কথা। আপনাদের মনে আছে পাকিস্তানের অ্যাবোটাবাদ অপারেশনের কথা, কিভাবে ওসামা বিন লাদেনকে এক রাতে একটা অপারেশন করে তুলে নিয়ে গেছে বা হত্যা করেছে আপনারা জানেন। তো ইরানের ভেতরে আর পাকিস্তানের ভেতরের অবস্থা তো এক না, কারণ পাকিস্তানে এই অপারেশনে কারো কারো হাত ছিল, আবার ইরানের ভেতরেও বিশ্বাসঘাতক আছে আমেরিকা বা ইসরায়েলের, যারা আলী খামেনিকে হত্যায়ও নেপথ্যে সাহায্য করেছে এমন অভিযোগও আসছে। তারপরও এই লাস্ট অপারেশনগুলোতে দেখা গেছে যে ইরানের ভেতরে যারা আছে মোসাদ বা সিআইএর এজেন্ট, তারা সফলভাবে তেমন কিছু করতে পারেনি। পেরেছে খমেনি হত্যার পেছনেও কি বলে গুরুত্বপূর্ণ দুজন ইসমাইল কানি নাম আসছে, আর কয়েকজনের নাম আসছে। ইরান এই ব্যাপারে এখনো কিছু বলেনি বা মুখ খোলেনি। তো এখন যদি ইরানের এই জায়গাটি দখল হয়ে যায়, তাহলে ইরান বলা যায় যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। তাই ইরান এই জায়গাটি রক্ষায় তার সর্বোচ্চ চেষ্টা করবে, প্রয়োজনে এখানে মাইন পুঁতে রেখে হলেও শত্রুর জন্য কবরস্থান বানাবার চেষ্টা করবে। ইরান এই ব্যাপারে এখনো কিছু বলেনি, বললে হয়তো আমরা আপনাদের জানাবো যে ইরান কিভাবে খারাক আইল্যান্ড রক্ষা করবে। দ্বিতীয়টি হলো ইরানের পারমাণবিক বা রাসায়নিক যে দ্রব্যটি আছে ইউরেনিয়াম, এটা চুরির পরিকল্পনা আছে সিআই এবং মোসাদ ইন্টেলিজেন্সের এবং ইরানি বিশ্বাসঘাতকদের সহযোগিতায়। বলা হচ্ছে তাদের কাছে হয়তো তথ্য আছে, তারা জানে এগুলো কোথায় ইরান সংরক্ষিত করে রেখেছে। প্রায় 450 কেজি বা কিলোগ্রাম এই ইউরেনিয়াম এখন প্রধান মাথা ব্যথার কারণ আমেরিকা এবং ইসরায়েলের, এবং তারা এই কাজটি করার জন্য তাদের একটা স্পেশাল কমান্ডো বাহিনী নামাবে, যাদেরকে পূর্ণ সমর্থন দেবে ভেতরে থাকা কোনো বিশেষ গোষ্ঠী। এখন আমাদের কাছে একটা প্রশ্ন উঠতে পারে, এই তো মার্কিন পরিকল্পনা, হয়তো আপনি শুনে হতাশ হয়েছেন, ইরানের ভেতরে কমান্ডো বাহিনী ঢুকে ফেরত আসতে পারবে কিনা সেটা তো পরের বিষয়। ইতিমধ্যে আলী জাদে বলেছেন কি, যে মার্কিন একটা বড় সেনাবাহিনীর গ্রুপকে, বেশ কয়েকজন কমান্ডো গ্রুপকে তারা আটকে ফেলেছেন, গ্রেফতার করেছেন। এটা ইরানের হাতে আছে এবং কিছু ছবিও সেটা রিলিজ করেছে। তো যদি এটার পর আমেরিকা দুঃসাহস করে, ভালো করুক, আমরা দেখতে চাই যে কি করে আমেরিকা, সেটা আমরা অপেক্ষায় আছি। দর্শক, এরপরের গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো ইরান ঘোষণা দিয়েছে তারা আজকে আক্রমণ ডবল করবে, অর্থাৎ আজ তারা পূর্ণ শক্তি ব্যবহার করবে। এটা আমার আজকের দ্বিতীয় লাইভেও বলেছি, আপনাদের একটু বিস্তারিত বলি। ইরানের প্রধান টার্গেট হলো তারা প্রথমে দখলদারদের সিস্টেমগুলো বা পশ্চিমাদের সিস্টেমগুলো অকেজো করার কাজটা করেছে। এই মুহূর্তের আপডেট কি? এই মুহূর্তের আপডেট হলো ইসরায়েলের ভেতরে কেউ সংবাদ প্রচার করলে, সঠিক দৃশ্য দেখালে তাকে 5 বছর থেকে 7 বছর জেল দেওয়া হবে, এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে, বা ইসরায়েলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যে ভেতরের দৃশ্য যেন বাইরের দুনিয়া না জানে। এমন খবর নাকি আসছে বিভিন্ন জায়গায়, আমরা দেখলাম। কেন ইসরায়েল কেন তার ভেতরের ক্ষয়ক্ষতি দেখাতে চায় না? তার মানে এখানে কিছু ঘটছে, বড় কিছু, যেটা তারা বলতে চায় না। বিষয়টা হলো ইরান 28 তারিখ থেকে যুদ্ধ শুরুর পর তারা ধাপে ধাপে অনেকগুলো কাজ করেছে। প্রথম 12 দিনের যুদ্ধ শেষে ইরান বুঝতে পেরেছে ইসরায়েলে একটা মিসাইল বা ড্রোন ছুটতে হলে অনেকগুলো লেয়ার পার হতে হয়, অনেকগুলো বাধা বা প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে যেতে হয়। তাহলে ইরান কি করবে? আগে এই বাধাগুলোকে ধ্বংস করবে। তো 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধে ইরান মিডল ইস্টে আমেরিকা এবং ইসরায়েলের যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে সবগুলো ধ্বংস করার কাজ করেছে, অধিকাংশই মোটামুটি ধ্বংস করে ফেলেছে। এর মধ্যে পড়ে সাগরে মার্কিন কনভয়, এর মধ্যে পড়ে আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা, জর্দানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। তো এর মধ্যে আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি শেষ, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, জর্দানের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ। আর যদি থাকেও সেগুলো অ্যাক্টিভ এখন কাজ করছে না, কারণ কাজ করার সঙ্গে সঙ্গে ইরান সেখানে আবার ড্রোন মেরে সেটাও শেষ করবে। এখন মার্কিনিরা মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ ইরান যে মিসাইলগুলো বা ড্রোনগুলো মারে এখন অনায়াসে ইসরায়েলে ঢুকে পড়ে, নাম্বার 1। নাম্বার 2, ইরান প্রথম দিকে যে মিসাইলগুলো মারতো এগুলি ফার্স্ট সেকেন্ড প্রজন্মের, বলা যায় 1 যুগ আগের মিসাইল। তো ইরান ঘোষণা দিয়েছে তারা এখন রিসেন্ট আপগ্রেড মিসাইলগুলো মারবে, এগুলো একদম 4র্থ বা 5ম প্রজন্মের মিসাইল।
তো যেই ইসরায়েল আমেরিকার প্যাট্রিয়ট থার্ড বা আয়রন ডোম ইরানের প্রথম বা দ্বিতীয় প্রজন্মের ড্রোন মিসাইল কি ঠিকমতো ইন্টারসেপ্ট করতে পারেনি, তারা চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের মিসাইল ড্রোনকে ভূপাতিত করতে পারবে বা ইন্টারসেপ্ট করতে পারবে? প্রশ্নটা কিন্তু উঠে আসে। কেন উঠে আসে? ইরান তার দুটো কৌশল এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি, যদিও ইরান তার কৌশলটা এভাবে বলছে না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, ইরান তার ঝুড়ি থেকে মূল্যহীন ড্রোনগুলো, মূল্যহীন মিসাইলগুলো ব্যবহার করেছে শত্রুকে ভয় দেখাতে, প্রাথমিক ক্ষতি করতে এবং বেসগুলোকে দুর্বল করতে। সেগুলো করে ফেলেছে। এখন ইরানের মূল ফাইনাল রাউন্ডের ম্যাচটা হবে ইরান তার ইমাদ, তারপর তার খাইবার, তারপর তার কি বলে আরো যেই সিরিজের সিজিল, তারপর তার আরো বেশ কিছু ভেরিয়েন্টের মিসাইল, যেমন ফাতে, হাইপারসোনিক, ফাতি, এই যে অনেকগুলো মিসাইল ইরান এতদিন বলে আসছিল, এগুলো এখন ব্যবহার শুরু করবে। এগুলোর ক্ষয়ক্ষতির ধাঁচটা কল্পনা করতে পারবেন না। ধরেন শাহেদ ড্রোন, একদম কম দামি একটা ড্রোন, আত্মঘাতী। এটা কি করে? শত্রুর টার্গেটে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এটা ইন্টারসেপ্ট করা খুব কঠিন হয়ে পড়ে। এটা ইন্টারসেপ্ট করবে কি? ধরেন ইরান একটা মিসাইল মারছে 20,000 টাকা দাম, 25,000 টাকা দাম, কিন্তু আমেরিকা যে মিসাইলটা মারছে, ওই মিসাইলটা বা ড্রোনটাকে ধ্বংস করতে, এন্টি মিসাইল, ওটার দাম $4 মিলিয়ন হচ্ছে মার্কিন টাকায়। তার মানে যুদ্ধের হিসেব পরিসংখ্যানে যদি ইরান 1 টাকা খরচ করে, তারা খরচ করছে 1 লক্ষ টাকা। 1 টাকার এগেনস্টে 1 লক্ষ টাকাই কম। আমেরিকা সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ, কত ট্রিলিয়ন ডলার আমেরিকার ঋণগ্রস্ত জানেন? তো এই মুহূর্তে আমেরিকার লাইফলাইন কারা? আরবের টাকা। আরব, আমেরিকার লাইফলাইন কারা? অস্ত্র বিক্রি। আমেরিকা এই যুদ্ধে তার প্রতিরক্ষা ব্যবস্থা যে পরিমাণ মার খেয়েছে, আরব যেভাবে তাদের চুক্তিগুলো পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে, অর্থাৎ আরবদেরকে আমেরিকা রক্ষা করতে পারেনি, যে কারণে আরবরা যেই টাকা আমেরিকাকে দেবে চুক্তি করেছে, সেখান থেকে আরবরা পিছু হতে শুরু করেছে। তো তাদের লাইফলাইন স্টপ হয়ে যাবে। এখন আমেরিকা তাদের লাইফলাইন রক্ষা করতে ইরানের যে তেল ক্ষেত্রে হামলা করবে বা যে আইল্যান্ডে হামলা করবে ঘোষণা দিয়েছে, দুজনেরই লাইফলাইন ধরেন, মাঝখান থেকে ইসরায়েলের লাইফলাইন কি? সেখানে এখন টার্গেট করছে ইরান। ইরান বলছে আমরা ডিমোনাকে বেছে নিলাম, তোমরা যদি আমাদের তেল ক্ষেত্রে হামলা করো, আমরা তোমাদের ডিমোনা কি? ডিমোনা কি আছে বলেন? ডিমোনা আছে ইসরায়েলের নিউক্লিয়ার। আল্লাহ না করুক একটা যদি ব্লাস্ট হয়ে যায় বা ইরান সেখানে যদি একটা ফাত্তি মারতে পারে, ফাতা সিরিজের একটা মারলো, সেটা ব্লাস্ট হলো, পুরো দেশটা থাকবে ছোট্ট একটা দেশ ইসরায়েল, 1 কোটি বা 1,20 লক্ষ মানুষ থাকবে। পুরো নিউক্লিয়ার ব্লাস্ট হলে সেই ইউরেনিয়াম ছড়িয়ে পড়বে না পুরো দেশের ভেতরে? তো সবকিছু ভাবতে হবে। এই যুদ্ধটাকে থামানো খুব জরুরি, কারণ মাথা মোটারা এই যুদ্ধটাকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার ট্রাম্প বা নেতানিয়াহু দুজনের মাথার উপরই মামলা আছে, দুজনেই ফেঁসে গেছেন। তারা মনে করছেন যুদ্ধটাকে দিয়ে নিজে আগে বাঁচে। যুদ্ধ দিয়ে কয়দিন নিজে বাঁচবে? যুদ্ধ থেমে যাবে, নেতানিয়াহুর মামলাগুলো দাঁড়িয়ে যাবে, কারণ তিনি দুর্নীতি দায়ে অনেকগুলো মামলা তার বিরুদ্ধে আছে। তিনি প্রথম কয়েক বছর যুদ্ধ করলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, এখন তিনি ইরানের বিরুদ্ধে। এই যুদ্ধ করে তিনি টিকে থাকার চেষ্টা করছেন হাসিনার মতো, গুম খুন মানে এগুলো করে করে সে টিকে থাকার ব্যবস্থা করছেন। তারপর ছাত্র আন্দোলনে তিনি শ্বশুর বাড়ি চলে গেলেন। এখন বিষয়টা কি? আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে 13 বছরের একটি মেয়েকে ডট করার কারণে। তো সেই মামলা থেকে বাঁচা প্লাস মধ্যবর্তী নির্বাচনে তার জনপ্রিয়তা যে জরিপগুলো আসছে একদম তলানিতে, একটা জয় তার লাগবে। ইরানের বিরুদ্ধে জয় না হলে তিনি আগামীতে হারবেন। তো তিনি কি করবেন? রিপাবলিকান এই ব্যক্তি কি করবেন? এখন তিনি চাচ্ছেন যত মানুষ মারা লাগে একটা বিজয় আনতে হবে, কিন্তু মানুষ মেরে কি বিজয় আসবে তার? এখন তিনি কমান্ডো বাহিনী পাঠাবেন ইরানের ভেতরে 2টি স্পটে। যদি এই কমান্ডো বাহিনী ফিরে আসতে না পারে, ইরান যদি তাদেরকে খেয়ে ফেলে, বাটকে ফেলে, তখন এই কমান্ডোদের দিয়ে তো ইরান তাদের পা ধরাতে বাধ্য করবে। এখন যে সিরিজ ঘোষণা করছে, আজকে রাত থেকে ইরান মারবে ঘোষণা দিয়েছে দখলদার বা নেতা কাকুর বাড়িতে। বুঝতে পারছেন কি ঘটতে পারে? তাহলে তাদের লাইফটা কোথায়? মানে তারা যে রিস্কটা নিল, আসলে বেসিক্যালি ওই ইসরায়েল নামক দেশটি আমেরিকাকে একটা বোকা বুদ্ধি দিয়েছে যে তুমি ঢোকো। মাথা মোটা ট্রাম্পকে বললো যে তুমি ঢোকো, খামেনিকে এবং প্রথম সারির কমান্ডারদের মেরে ফেলো, অটোমেটিক ওই পেহলবির গ্রুপ, রেজা পেহলবির গ্রুপ নেমে যাবে, সরকার পতন হয়ে যাবে, বাস তারপর
আমরা আমাদের মতো তেল আর গ্যাস চুরি করে খেয়ে ফেলবো সব, আমরাই রাজত্ব করবো ইরানের ভেতরে। হলো তার উল্টোটা, তারা মারলো, সবই ঠিক গেল, একজন জনগণ নামলো না, বরং সব জনগণ নেমে তারা এখন ইরান রক্ষায় নিজেরাই প্রকাশ্যে বিক্ষোভ করছে। উপরে মার্কিন যুদ্ধবিমান, নিচে ইরানিরা বিক্ষোভ করছে, মৃত্যু ভয় উপেক্ষা করে এটা করছে। তার মানে তারা বুঝে গেছে এখানে আর রেজিম চেঞ্জের কোনো সুযোগ নেই। রেজিম চেঞ্জ স্টপ। আমেরিকা বারবার বলছে, ইসরায়েল বারবার বলছে, ওহে ইরানিরা নামো, তোমরা নামো, আমরা তোমাদের পাশে আছি, আমরা ইরাকে চলে আসছি, আমরা সিরিয়া চলে আসছি, আমরা এখানে আসছি, মধ্যপ্রাচ্যের ঘাটিতে বসে আছি, তোমরা নামো, তোমাদের রক্ষায় আমেরিকা ইসরায়েল চলে আসছে, তোমরা নামো, আন্দোলন করো, সরকার পতন করো। তারা বলছে তোমরা আমাদেরকে বোমা মেরে হাসপাতাল মারতেছো, শিশুদের মারতেছো, তোমরা আমাদের রক্ষা করতে আসছো নাকি লুট করতে আসছো, দখল করতে আসছো? বুঝে গেছে ইরানিরা। ইরানিরা তো আমাদের মতো বোকা না, বুঝছেন? তাদের 5-6 হাজার বছরের ইতিহাস আছে, এই ইতিহাসে তারা খুব কম হেরেছে। আজ পর্যন্ত দেখেন, এত বিশ্বাসঘাতক থাকার পর ইরান তার রেজিম চেঞ্জ এত সহজ হয়েছে। যেখানে ভেনেজুয়েলার মাদুরোকে নিয়ে গেছে, সে একটা হেলিকপ্টার করে ঘাটটা ধরে নিয়ে গেছে, কেউ ওটা আওয়াজ করলো না। কিন্তু ইরান খেলে যাচ্ছে, লড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, থামছে না। ইরানকে গাজা বানায় ফেলছে। এখানে ইরানকেও মনে রাখতে হবে কিছু, ইরানেরও কিছু পাপ আছে। এখন অনেক দর্শক কষ্ট পাবেন, নিউজ করার ক্ষেত্রে সত্যটা বলা লাগবে। সিরিয়াতে ধ্বংসলীলা চালাবার ক্ষেত্রে রাশিয়া ইরানের একটা বড় ভূমিকা ছিল। আজ দেখেন ইউক্রেন ধ্বংস হচ্ছে সত্য কথা, কিন্তু রাশিয়াকেও ছাড়া খাড়া করে দিচ্ছে ইউক্রেন, মার্কিন বা ইউরোপীয় মিসাইলে, ড্রোনে। আবার দেখেন ইরান শেষ পর্যন্ত সিরিয়ার মতো হয়ে যাচ্ছে। এই জায়গায় ইরানের এই ভুলগুলোকেও ইরান মাথায় রাখতে হবে। আসলে কেউ কাউকে ধ্বংস করে টিকে থাকতে পারে না। আমি বলছি না যে আমেরিকা ইসরায়েল যেটা করছে এটা বৈধ, আমি কিন্তু এই কথা একবারে বলিনি। বলছি প্রাশ্চিত্যের জায়গাটা। ধরুন আমি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলাম, আমার শক্তি আছে, রিক্সাওয়ালা গরিব, আমি হয়তো বাস ড্রাইভারের একটা থাপ্পড় খেয়ে বসলাম, আল্লাহ এখান থেকে ওখানে নিয়ে গেল, বিষয়গুলি এরকম হয়। কিন্তু যে জালিম, ওই যে দুইটা দেশের কথা বলছি, নেতা কাকু আর ড্রাম চাচ্চু, তাদের ধ্বংস আরো বড় হবে হয়তো। এবং সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো মার্কিন মূল্য। তারা যে পরাশক্তি, তাদের যে পুরো পৃথিবীতে ক্ষমতার শক্তির মূল কেন্দ্র, এটা ভেঙে পড়তেছে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়তেছে। চীন এবং রাশিয়া সর্বোচ্চ গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকার মসনদ কাঁপাবার ব্যবস্থাগুলো করছে। তারা সরাসরি যোগ দিচ্ছে না, কিন্তু ইরানকে সকল তথ্য দিয়ে হেল্প করছে। এবং ইরান যে অ্যাকুরেসি নিয়ে হামলা করছে, এটা আমেরিকা ইসরায়েল তপকা খেয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের ব্যাপারে রাশিয়া কোনো হেল্প করে না, কারণ প্রায় 18 থেকে 20 লক্ষ রাশিয়ান ইহুদিরা ওই দেশটিতে বসবাস করে, এবং রাশিয়ার বড় বড় ধনকুবের ব্যক্তিরা ইসরায়েলের ইহুদিরা। তো এখানে আমেরিকার ইন্টারেস্টে রাশিয়া চীনের ইন্টারেস্ট প্রায় কাছাকাছি, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট ভিন্ন। এইখানে ইরানকে নিজের মতো করে কিছু করতে হয়। মানে ওই নেতা কাকুর বাড়িতে যদি চকলেট পাঠাতে হয়, সেটা নিজের ইচ্ছে মতো করতে হয়। তারপরও মধ্যপ্রাচ্যের সিস্টেমগুলো ভেঙে দেয়। ইরানের নিজের যে লজিস্টিক সাপোর্ট আছে বা নিজের যে তথ্য আছে, কারণ ইরানেরও এজেন্সি তো আছে ওই দেশটির ভেতরে, দুই দেশেরই আছে, সেভাবেই অ্যাটাক চলছে। ইরানের এখন মূল টার্গেট ডিমোনা, এবং তাদের যে F-35 বা যুদ্ধ বিমানগুলোর যে মূল স্টোরেজ, প্লাস তাদের সেনাবাহিনী, মোসাদ বা কি বলবো নেতা কাকুকে টার্গেট করতে চায় ইরান। দেখি আজ রাতে ইরান কি খেলাটা দেখায় বিশ্বকে। দর্শক, শেষ পর্যন্ত একটি কথা বলবো, আমরা যুদ্ধের পক্ষের লোক নই, আমরা শান্তির পক্ষে। কোনোভাবে চাইবো না আরব রাষ্ট্র ইরানের সাথে লড়াই শুরু করুক, কারণ ইসরায়েলের প্রধান টার্গেট আরবদেরকে যুদ্ধে টেনে আনা। সেই জন্যই বলছে তাদের গণমাধ্যম যে আরব আমিরাত ইরানে হামলা করেছে। আর আরব আমিরাত যদি হামলা করে, অন্য কোনো আরব যেন এই ক্ষেত্রে না জড়ায়। ইরান তাদেরকে 7 দিনে ভাঁজ করে ফেলবে মোটামুটি, কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত যেন না জড়ায়। তারা জড়াইলে তো কিছু থাকবে না দেশ। কুয়েত ছোট দেশ, কাতার ছোট দেশ। ইরান কি করবে না করবে, পরে দেশগুলোর তেল ক্ষেত্রগুলো শেষ হয়ে গেলে এরা পথের ফকির হয়ে যাবে। এদের সম্পদ হলো তেল, গ্যাস। সো আমার মনে হয় না যে ইসরায়েলের ফাঁদে পা দিবে আরব রাষ্ট্রগুলো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।